খাও, হাফ খেয়ে নাও। এটা জুম ফ্রাউয়ের পাসপোর্ট। প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে স্বপ্ন যেন পূরণ হচ্ছে। ট্রেনে উঠবো আমরা, সেই ঐতিহাসিক ট্রেন, তাই না? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা গোলদার। তো আজকে হলো আমাদের ডে কত, সিক্সথ ইয়া ফিফথ হবে, যাই হোক। তো আজকে হলো ঘোরাফেরার লাস্ট দিন, বাট সুইজারল্যান্ডে এটা লাস্টের আগের দিন, যেটাকে কি বলে ফিফথ ইয়া সিক্স ডে হবে। আগামীকাল লাস্ট ডে হবে আমাদের। এখন রেডি হয়ে গেছি সকাল সকাল, এখন 8টা বাজে। এখন আমরা রেডি হয়ে গেছি পুরোপুরি। দেখো সুব্রত ব্যাগ গোছাচ্ছে, আমি মোটামুটি রেডি। এই দেখো আজকে এই ড্রেসটা পরেছি। এই ড্রেসটা তোমরা অনেকবার দেখেছো আমার, তো এই ড্রেসটাই পরলাম। আজকেও কিন্তু যেখানে স্নোফল হয়, বরফ, সেই ধরনের জায়গাতেই যাব, বাট নামটা আমার মনে নেই। নামটা জেনে অবশ্যই তোমাদেরকে জানাবো। আমি তো সবকিছুই তোমাদের ইনফরমেশন দিচ্ছি, তো বাসে উঠলেই হয়তো বা সব ইনফরমেশন পেয়ে যাব, তখনই তোমরাও সাথে সাথে কিন্তু পেয়ে যাবে। কালকে শাড়ির ভিডিও করার ইচ্ছে ছিল, বাট পরিস্থিতি এমন ওখানে যদি আমি চিন্তা করি শাড়ি পরবো, পরে তারপর ভিডিও করব, অ্যাকচুয়ালি পসিবল না। আর যদি এটাও ভাবি আমি পরে উঠবো, সেটাও পসিবল না। তো তার জন্য কালকে আর হয়নি। তো ওনারা বললো, আমাদের যারা ট্যুর এজেন্ট আছে, ইন্দ্রজিৎ দা আর হলো অরিজিৎ দা, ওনারা বললো আজকে হলেও হতে পারে, আপনি একটা চান্স নিতে পারেন। তো দেখি, শাড়ি ফাড়ি সব নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। আমাদের হোটেলটা কিন্তু খুব সুন্দর, মানে ইন্টেরিয়ারটা দারুণ, কি বলবো, ইন্টেরিয়ারটা দেখে মন ভরে যাবে। দেখো কত সুন্দর আমাদের হোটেলটা। আর আমাদের বাস অলরেডি চলে এসেছে। এই দেখো আজকে ব্রেকফাস্ট অলরেডি শেক খেয়ে নিয়েছি, আর খাওয়ার কিছু ইচ্ছে নেই। এই জিনিসটা একটু খাবো, ফ্রুটস আছে, ফ্রুটস খাবো। এই তো হলো আমার আজকের ব্রেকফাস্ট। আর সকালে শেক খেয়ে নিয়েছি, আর এইটা হচ্ছে ব্রেকফাস্ট। এখন এখানে খাবো। এই যে এই বেকিং পাউরুটিটা দেখছো, এটা কি বলে, পাউরুটিই তো বলে। এটা শুধুমাত্র আমাদের গ্রুপের জন্যই করা হয়েছে, আর এটা সুব্রতরটা দেখে দেখে আমি খাচ্ছি। আর এটা সম্পূর্ণ আমাদের গ্রুপের জন্যই করা হয়েছে। খাও, হাফ খেয়ে নাও, আর একটু খেলে খাও। ব্রেকফাস্ট আপনি ছিল আজকে? খুব ভালো ছিল। না রেগুলার আজকে না, হ্যাঁ ডে 1 থেকে আমার ব্রেকফাস্ট ফাটাফাটি ছিল। আর আমাদের জন্য স্পেশাল যেটা অ্যারেঞ্জ করেছিল ওটা আরো ভালো ছিল। ওর জন্য হ্যাঁ, আর ওর জন্য স্পেশালি কালকের ওই নান্ডাটা যাওয়ার জন্য আজকে এটা আলাদা করে করেছে এখানে। এনিওয়েজ, সো আজকে আমরা কোথায় যাচ্ছি? টপ অফ দ্য ইউরোপ। টপ অফ ইউরোপ। 2.5 ঘন্টা জার্নি আছে। আমরা যেই শহরটায় ওখানে প্রথমে যাব সেটা হচ্ছে গ্রেন্ডের ওয়ার্ল্ড। সো ওখানে গ্রেন্ডের ওয়ার্ল্ড আমরা টার্মিনালে দাঁড়াবো, বাসটা ওখানে পার্কিংয়ে থাকবে। সো যাওয়ার সময় আমরা যাব হচ্ছে কেবল কারে করে। এখান থেকে এগাকেইজে বলে একটা স্টেশন আছে, ওখানে আমরা নামবো। নেমে নিয়ে ওখান থেকে আবার ট্রেন আছে ক্রপেলার, ওই ট্রেনে করে আমরা উপরে উঠবো। এই হলো জুম ফ্রাউ যাওয়ার রাস্তা। আমরা এখন যাচ্ছি জুম ফ্রাউয়ের দিকে, টপ অফ দ্য ইউরোপ। তো আজকে আরো সুন্দর জায়গা আমরা দেখতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের হোটেল থেকে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগছে জুম ফ্রাউতে যেতে। আমরা এখনো গাড়িতেই আছি, বাসে আছি। কি সুন্দর ভিউ দেখো খালি। তো সবচাইতে বড় এক্সাইটমেন্টের ব্যাপার হচ্ছে আজকে টপ অফ দ্য ইউরোপ যাচ্ছি। কত সুন্দর ভিউ, উপরে বরফ দেখা যাচ্ছে। এখানে ডিডিএল যে শুটিং হয়েছে। হ্যাঁ, ছোট্ট একটা সিটি। তো আমরা কিন্তু এখন বাস থেকে নেমে গেছি। বাস থেকে নেমে এখন বোধহয় টিকিট কাউন্টার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা জুমরা টিকিট কাউন্টার, জুম ফর জোন 239। আর ওখানে প্রাইসগুলো লেখা আছে 239 করে। এখানে অনেক শপিং করার জায়গা আছে। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে জুম ফরাউ টপ অফ ইউরোপ। এখানেও বিভিন্ন রকমের ঘড়ি পাওয়া যাচ্ছে। সুব্রত দেখছে, নিয়ে নাও যদি একটা পছন্দ। যে এখানে যে ঘড়িগুলো আছে, এই ঘড়ি থেকে একটা ঘড়ি নেওয়া যেতে পারে। অডিয়েন্স কি বলে দেখুন, এখান থেকে কি একটা ওয়াচ নেওয়া যেতে পারে? সুব্রত কি নিতে পারে? তোমরা যখন দেখবে, অলরেডি সুব্রত কলকাতায় থাকবে, তাই এই জিজ্ঞেস করার কোনো মানে নেই। এই তো এখন হলো কেবল কারে উঠবো। কেবল কারের টিকিট অলরেডি পেয়ে গেছি। এই তো কেবল কার। এই কেবল কার কিন্তু যথেষ্ট বড় কেবল কার আছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করব। এখনো বেশি উপরে আছে একদম ওই এটা জুম ফ্রাউয়ের পাসপোর্ট।
এই দেখো জুমফ্রাউ থেকে এই যে আমাদের জুমফ্রাউয়ের ভিউ দেখো। আমরা এখন অনেকটা উপরে উঠে গেছি। সুইজারল্যান্ড নাকি স্বপ্নের জায়গা, সত্যি সুইজারল্যান্ড স্বপ্নের জায়গা। তো এখন আমরা জুমফ্রাউ, দ্যাট মিন্স টপ অফ দ্য ইউরোপে আমরা উঠছি। তো এটা অ্যাকচুয়ালি ক্যামেরায় সেই সৌন্দর্য নেওয়া যাবে না। যদি সত্যি সেই স্বপ্নের সৌন্দর্য নিতে হয় তাহলে প্র্যাকটিক্যালি নিজেকে ভিউ করতে হবে, নিজেকে দেখতে হবে। দিস ইজ দ্য বিউটিফুল। সো আমরা এখন টপ অফ দ্য ইউরোপে উঠছি সুইজারল্যান্ড। বাড়িগুলো তাদের সামনে কিরকম ভাবে জিনিসগুলো তৈরি, ওদের মেনটেনেন্স কিন্তু ওদের নিজেরাই করে। এখানে সব লোকাল লোক থাকে, সব লোকাল। সুইজারল্যান্ডে এরকম ভাবে হাত বের করে সব ফটোগুলো সব এই সব জায়গা থেকে। আচ্ছা, সুইজারল্যান্ডের পপুলেশন কত? 7 পয়েন্ট কত কোটি জানো, সামথিং বা সামথিং ওরকম কিছু একটা টোটাল এক্স্যাক্টলি খেয়াল নেই। আমরা এখন টপ অফ দ্য ইউরোপ যাচ্ছি, জুমফ্রাউ। দিস ইজ আওয়ার পাসপোর্ট। টপ অফ দ্য ইউরোপ ওঠার জন্য দিস ইজ আওয়ার পাসপোর্ট। দুটো পাসপোর্ট, একটা মুখটার একটা পাসপোর্ট। এখানে সমস্ত সব ইনফরমেশন দেওয়া আছে। আসলে এগুলো স্বপ্ন, এগুলো নিজের চোখে এসে দেখা সেই মাধুর্যই আলাদা। আমরা অনেক সময় এই যে আমি ভিডিও করছি, ভিডিওতে আমি নিজের চোখে যেটা দেখছি সেটা দেখাতে পারবো না। ভিডিওতে জাস্ট নর্মালি আমরা নেট খুলে যা ভিডিও দেখি, ফটো দেখি, এটা জাস্ট সেরকমই হচ্ছে। বাট নিজের যে ফিলিংস সেটা কিন্তু আমি শেয়ার করতে পারছি না। প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে নিজের স্বপ্ন যেন পূরণ হচ্ছে। কত সুন্দর, অনেক উঁচুতে যাচ্ছি, কত উপরে উঠছি, পুরো বরফ। এই তো এই জায়গায় যে এখন আমরা নেমে যাবো, আমার পেছনের জায়গাটা। 17 packs. 2.0 KL. এখানে এখন কিন্তু ট্রেনে উঠবো আমরা, সেই ঐতিহাসিক ট্রেন, তাই না? হ্যাঁ, আমার কিন্তু অনেকগুলো ভিডিও করে দিবা। টপ অফ দ্য ইউরোপের ট্রেন, আমরা এই ট্রেনে উঠবো।